নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা নতুন আপডেট নিয়ে। তো চলুন আপনাদের আপডেটটা দেখাই। তবে সেটা দেখানোর আগে আমি যেটা বলবো যে এই চ্যানেলে যারা প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরনো তাদের বলবো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আগে সাবস্ক্রাইব করে দিন, তারপর ভিডিওটাতে লাইক করে দিন। চলুন তাহলে আপনাদের দেখাই যে আজকে আমি কি আপডেটটা আপনাদের দিতে চলেছি। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে দুটো চাষ করা হয়েছে। চাষ ঠিক নয়, এখানে মূল উদ্দেশ্য একটা গাছ লাগানো, কিন্তু তার পাশে যেহেতু গাছগুলো বড় হতে 1 বছর সময় লাগবে, সেই জন্য তার মাঝে মাঝে কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। কলা গাছটা হচ্ছে G9 কলা গাছ, যেটা G9 ব্যানানা নামে পরিচিত। তো দেখুন যে কত সুন্দরভাবে চাষের জমি, ধান চাষ হতো আগে, সেই জমিটাতে হচ্ছে আপনার কলা গাছ আর সঙ্গে কদমের গাছ লাগানো হয়েছে। এটা একটা মিক্সড ফার্মিংও বলতে পারেন, যে কদম গাছ বড় হতে হতে কিন্তু এই যে চাষ করার যে খরচ, সেটা কিন্তু কলা গাছ থেকে উঠে আসবে। দেখুন রো বাই রোয় কত সুন্দরভাবে এই গাছগুলোকে লাগানো হয়েছে। একটু বড় করে এই দেখুন, প্রথমে একটা কলা গাছ, তারপরে কদম গাছ, তারপরে আবার কলা গাছ, তারপরে আবার কদম গাছ, এইভাবে একটার পর একটা রোতে কদম গাছ আর একটা রোতে কলা গাছ। তো এইভাবে লাগানো হয়েছে রোটাতে। তো এইভাবে লাগানোর ফলে একটা কি সুবিধা, যে কদম গাছগুলো বড় হতে হতে মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে। তো সেই সময়ের মধ্যে কলা গাছ যেহেতু একবারের ফসল, একটা ফসল, সেই কারণে কলা গাছগুলো খুব সুন্দরভাবেই 1 বছরে কলার ফসল ফলিয়ে দেবে, কলা ফলবে, এবং সেইটা বিক্রি করে এই যে চাষের খরচ, মানে এই যে ইনিশিয়াল খরচ হয়েছে 1 বছরের জন্য, সেই খরচটা কিন্তু উঠে আসবে। আর তার ফলে কি হলো, যে কলা চাষের ফলে কি হলো, কলা চাষ করার ফলে কি হলো, যে খরচটা উঠে চলে এলো। এরপরে আপনার যখন কদম গাছ বিক্রি হবে বা বড় হবে, সেটা 4 বছর 5 বছর বা 7-8 বছর, যত বছর পরেই বিক্রি করুক না কেন, সেটা কিন্তু আর প্রফিটই প্রফিট। সেক্ষেত্রে সুবিধাটা কি না, এই কলা গাছের যে খরচ, মানে চাষের যে খরচ, সেটা কিন্তু কলা বিক্রি করে উঠে চলে এলো, যার ফলে কি হলো, মানে খরচটা আর পেন্ডিং হয়ে রইল না। এতে যদি সাথী ফসল হিসেবে অন্য কিছু চাষ না করা হতো, তাহলে কিন্তু এই যে খরচটা, প্রাথমিক খরচ, যেটা গাছ লাগানোর খরচ, জমি তৈরির খরচ, বেড়া দেওয়ার খরচ, সেগুলো কিন্তু পেন্ডিং পড়েই রয়ে যেত যতদিন না কদম গাছ বড় হয়ে গাছ বিক্রি হচ্ছে ততদিন পর্যন্ত। কিন্তু যেহেতু এর সঙ্গে সাথী ফসল হিসেবে কলা লাগানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রথম বছরেই এই খরচটা উঠে চলে আসবে কলাগুলো বিক্রি করে। তো আপনাদেরও যদি এই রকম জমি থাকে, যেখানে হয়তো ধান চাষ করার ইচ্ছা নেই বা অন্য কোনো সবজি চাষ বা কোনো কিছু করার ইচ্ছা নেই, সেখানে কিন্তু আপনার গাছ এবং সাথী ফসল হিসেবে এরকম কলা গাছ লাগাতে পারেন। তবে এই জমিটা থেকে দেখে আমার একটা কিন্তু সন্দেহ জাগছে। সন্দেহটা আপনারাও হয়তো কিছুটা আঁচ করতে পেরেছেন, যে গাছের দূরত্ব, একটা কদম গাছ থেকে আরেকটা কদম গাছের দূরত্ব কিন্তু অনেকটাই কম, মানে ঘন লাগানো আছে। সেক্ষেত্রে কী হবে, যে সব গাছ কিন্তু বড় নাও হতে পারে। এবারে দেখা যাক কি হয় পরবর্তীতে, কারণ কলা গাছগুলো হয়ে যাবে, কারণ কদম গাছ বড় হতে হতে কলা গাছ আপনার ফল দিয়ে হয়ে যাবে, কলা গাছের সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু কদম গাছগুলো যেহেতু কাছে কাছে লাগানো আছে, দূরত্বটা অনেক কম, একটা গাছ থেকে গাছের দূরত্ব এবং রো বাই রোয়ের দূরত্বও, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে কদম গাছগুলো সবগুলো কিন্তু একই সাইজের বড় হতে পারবে না। কিছু গাছ বড় এবং মোটা হয়ে যাবে, আর কিছু গাছ ছোট অবস্থায় রয়ে যাবে। তো দেখা যাক এখন কি হয়, সেটা গাছ বড় না হলে কিন্তু বোঝা যাবে না। তবে হ্যাঁ, বড় হতেও পারে যদি ডালাগুলোকে, যেই গাছগুলো বড় হয়ে যাবে সেই গাছের ডালাপালা যদি একেবারে ছেঁটে রাখা যায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবার বলছি, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো চাষের আপডেট নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।